আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি লেখা আছে ময়মনসিংহ গীতিকা। এটি 1923 সালে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এর সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র রায় বাহাদুর, আর এটি সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তো ব্যাপারটা হচ্ছে, বাংলা সাহিত্যের যে সাহিত্যগুলো আছে, যে নিদর্শনগুলো আছে, তাদের মধ্যে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি ময়মনসিংহ গীতিকা, যেটি একেবারে শিকড়ের যে মানুষ যেগুলো আছে, একেবারে অন্তঃ শ্রেণীর মানুষ, প্রকৃতির সাথে যে মানুষগুলো মিশে আছে, তাদের মুখে গীত হওয়ার কিছু প্রেম বিরহ কেন্দ্রিক কিছু এটাকে কি বলবো আমি, কাব্য বা গীতি, ঠিক আছে, যেটা হচ্ছে লোকগীতি। এটা একেবারে কোনো কিছু মানে কোথাও থেকে অনুবাদ না বা কোনো কিছু থেকে না, মানুষের মুখে মুখে প্রচলিত, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের। তো যাই হোক, এই ময়মনসিংহ গীতিকা দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ছিল 11টি পালা ছিল, এবং পরের খণ্ডে ছিল 10টি পালা, এবং এই পালাগুলো ম্যাক্সিমাম নারীদের নামে আর কি, এগুলোর শিরোনাম, ঠিক আছে, যেগুলো নামগুলো আছে সবগুলো ম্যাক্সিমাম হচ্ছে নারীদের নামেই। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়নি। তো আমরা এই পালাগুলোর যারা রচয়িতা তাদের নাম জানবো। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন মহুয়া পালা, এই মহুয়া পালাটা সবচাইতে কি বলবো, সবচাইতে এটা হচ্ছে শ্রেষ্ঠ পালা। এই পালাটা যিনি রচনা করেন তার নাম হচ্ছে দ্বিজ কানাই। দ্বিজ কানাই। ওকে, এই মহুয়া পালার যদি চরিত্রের কথা বলি, তাহলে এখানে আছে নদের চাঁদ, হুমরা বেদে, তারপর আছে সুজন, আর আরেকটা হচ্ছে মহুয়া। মোট উল্লেখযোগ্য 4টি চরিত্র এখানে পাওয়া যায়। মলুয়া পালা যেটা, এই মলুয়া পালাটি লিখেছেন মধ্যযুগের বা বাংলা সাহিত্যের প্রথম নারী কবি, যিনি মহিলা কবি, চন্দ্রাবতীর এই কাব্যটি লেখা, চন্দ্রাবতী। আচ্ছা, এই পালাটি দেওয়ান মদিনা, এটা হচ্ছে মনসুর বয়াতির রচিত পালা। এটাকে আলাল দুলালের পালাও বলা হয়, আলাল দুলাল, এবং চরিত্র আলাল দুলাল, হ্যাঁ, আলাল দুলাল মদিনা চরিত্র। দস্যু কেনারাম এই পালাটিও রচনা করেছেন চন্দ্রাবতী এই পালাটি রচনা করেছেন। বিদ্যাসুন্দর এই পালাটি রচনা করেছেন কবি কঙ্ক। বিদ্যাসুন্দর এটা রচনা করেছেন কবি কঙ্ক। এরপর যেটা আছে কমলা পালা, এই কমলা পালাটা রচনা করেছেন দ্বিজ ঈশান নামে যে ব্যক্তি, তিনি হচ্ছে এই পালাটি রচনা করেছেন। চন্দ্রাবতী জয়চন্দ্র এই পালাটি রচনা করেছেন নয়নচাঁদ ঘোষ এটা রচনা করেছেন। এরপর যেটা আছে কঙ্কই লীলা, এই কঙ্কই লীলা রচনা করেছেন চারজন কে? দামোদর, রঘুসূত রচনা করেছেন শ্রীনাথ বানিয়া, আর রচনা করেছেন কি আরেকজন, তিনি হচ্ছেন নয়নচাঁদ ঘোষ রচনা করেছেন। ওকে, নয়নচাঁদ ঘোষ। ওকে, আর এদিকে যেটা আছে কাজল রেখা, দেওয়ান ভাবনা, রূপবতী, এই তিনটা অজ্ঞাত, অর্থাৎ এদের লেখক সম্পর্কে বা রচয়িতা সম্পর্কে জানা যায় না। কাজল রেখা এই পালাটির যদি চরিত্রের কথা বলি, তাহলে আছে কাজল, আছে রত্নেশ্বর, আছে ধনেশ্বর। কাজল রেখা আছে, রত্নেশ্বর আছে, ধনেশ্বর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।